নমস্কার। বরাক বিনোদন চ্যানেলের যোগ শিবিরে আপনাদের স্বাগতম। আমরা গত পর্বে সূর্য নমস্কারের পর্বটি করেছিলাম। আজকের পর্বে থাকছে বসে কিছু সহজ সরল আসন। আমরা প্রথমে শুরু করব বজ্রাসন থেকে। প্রথমে দণ্ডাসনে আসো। দণ্ডাসন। দণ্ডাসন থেকে আমরা বজ্রাসনে যাব। প্রথম ডান পাটাকে ভাঁজ করো। একদম অতি সহজ সরল আসন থেকে আমাদের যোগাসনটা শুরু হয়। তারপরে আমরা অনুশীলনের মাধ্যমে অনেক কঠিন কঠিন আসন আমরা করে থাকি। দ্বিতীয়, বাম পাটা ভাঁজ করো। হাত দুটিকে সমান্তরালভাবে হাঁটুর মধ্যে রাখো, হাঁটুর উপরে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই আসনটি একমাত্র আসন যে আমরা খাওয়া দাওয়ার পরে সেটাকে করতে পারি। বজ্রাসন থেকে আমাদের যোগাসনটা শুরু করি। বসে যেগুলি যোগাসন আমরা বজ্রাসন থেকে প্রথম শুরু করি। তারপর আবার স্বাভাবিক স্থানে ফিরে আসো। দণ্ডাসনে আসো। বজ্রাসনের পর আমরা ধীরে ধীরে পদ্মাসনের দিকে যাব। পদ্মাসনটি করো। প্রথম ডান পাটি ভাঁজ করে এখানে আসো, নিয়ে তারপর বাম পাটি ভাঁজ করে নিয়ে যাও এদিকে। হ্যাঁ, জ্ঞান মুদ্রাতে রাখো। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এইভাবে কিছু সময় বসার পর আমরা ধীরে ধীরে আবার স্বাভাবিক স্থানে ফিরে আসব। তারপর আমরা গোমুখাসনটি করে দেখাবো। গোমুখাসনটি করো। প্রথম বাম পাটি ভাঁজ করো। আচ্ছা, ডান পা ভাঁজ করেছো, করো। বাম পাটি উপরে তুলো। যেহেতু বাম পাটি উপরে আছে, হাঁটু সমান্তরাল থাকবে। যেহেতু বাম পাটি উপরে আছে, বাম হাতটি উপরে যাবে, ডান হাতটা নিচে যাবে। টাচ করো। দুইটি হাত হাত সমান্তরালভাবে ধরতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে থাকবে। এটাকে সাইডটা করে দেখাও। হ্যাঁ, ডান পাটা উপরে, বাম পাটা নিচে যাবে, ডান পাটা উপরে থাকবে। ডান পাটা উপরে থাকবে। যেহেতু ডান পাটা উপরে, ডান হাতটি উপরে যাবে, বাম হাতটা নিচে। সমান্তরালভাবে ধরতে হবে এইভাবে। যদি আপনারা প্রথম ধরতে না পারেন, এই পর্যায়ে রাখলেও চলবে, কিন্তু চেষ্টা করবেন ধরার। এইভাবে হাতটাকে ধরতে হবে। গোমুখাসন কিন্তু 12 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়েদের করা উচিত। 12 বছরের নিচে ছেলে মেয়েদের করা উচিত নয়, এটা খেয়াল রাখবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তারপর আবার দণ্ডাসনে ফিরে আসো। পরবর্তী আসনটি থাকবে বক্র আসন। এটা একটা অতি সহজ সরল আসন। এটা টুইস্ট, শরীরটাকে মুড়াতে হবে। হ্যাঁ, ডান পাটা ওইদিকে সাইড দিকে করে দেখাও। এই বাম পাটা ডান পাটি হাঁটুর পাশে রাখো, সে সমান্তরাল ভাবে, এইভাবে এই জায়গায় রাখো। বাম হাতটা পিছনে দাও, এইভাবে পিছনে দাও। হ্যাঁ, ডান হাতটা পায়ের পাতার কিনারে রাখো। শরীরটাকে যতটুকু সম্ভব মোড়ানো যায় ততটুকু মোড়ানো। এটার নাম বক্র আসন। লিভারের জন্য আসনটা অনেকটাই উপকারী। যদি আপনারা হাতটা এখানে রাখতে না পারেন, হাতটাকে এই জায়গায় রাখতে, এখানে রাখো। হাতটাকে এখানে রেখেও শরীরটাকে মোড়াতে পারবেন। প্র্যাকটিসের পর হাতটাকে যদি সম্ভব হয় এখানে রাখার, এইভাবে রাখার, এইভাবে রাখবেন। বক্র আসন এটাও একটা সহজ সরল আসনের মধ্যে পড়ে। রাখো, আবার এইভাবে রাখো। এটাও কিন্তু দুনো দিকে করতে হয়। হ্যাঁ, দণ্ডাসনে ফিরে আসো। তারপর যে আসনটি থাকছে অর্ধ মৎস্য ইন্দ্রিয়াসন। কিছুটা বক্রাসনের মতো এটা। এটা পাটাকে ভাঁজ করে নিচে নিয়ে আসো। ডান পাটা ভাঁজ করে ঠিক এই জায়গায় রাখো। বাম হাতটি এখানে রাখো। এই হাতটাকে যত করে এভাবে পিছনে মুড়িয়ে, এভাবে মুড়িয়ে যায়। এটার নাম অর্ধ মৎস্য ইন্দ্রিয়াসন। এটাও দুনো দিকে করতে হয়। আবার ঘুরে করে দেখাও। করো। এই পাটা নিচে নিয়ে যাও। এই হাতটা এখানে রাখো। আর হাতটা নাভি অব্দি নিয়ে যাও, নাভি অব্দি নিয়ে যাও। ছোটকে যতটুকু পারো বাকি নিয়ে যাও। টুইস্ট করো। এটার নাম অর্ধ মৎস্য ইন্দ্রিয় আসন। এটা একটা সহজ সরল আসনের মধ্যে পড়ে। এইভাবে করে আমরা ধীরে 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 আমরা কঠিনতম কঠিন আসন আমরা প্র্যাকটিসের মাধ্যমে করতে থাকি। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তারপরে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে স্বাভাবিক স্থানে নিয়ে আসো। তো এইভাবে করে আমরা এই সহজ সরল আসন থেকে ধীরে 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 আমরা অ্যাডভান্স লেভেল আসন মানে প্রতিযোগিতামূলক আসতে যাব। তো এই হলো আমরা কয়েকটি বসে করে আসন দেখালাম। আরও আসনে তো শেষ নেই, অনেক আসন থাকে। সময়ের সংকীর্ণতা আছে আমাদের, তার জন্য আমরা কয়েকটি আসন করে দেখালাম। আপনারা সবসময় চোখ রাখবেন বরাক বিনোদন চ্যানেলে। নমস্কার।